আমি সাথে সাথে লাউড়াসুন ক্যামেরাম্যান লাউড়াসুর সাথে চলে এসেছি কালকে ভোটের রেজাল্ট আর এই আসন্ন বিধানসভাতে কে জিতবে সেটা আমাদের কাছে তুলে ধরবো। আর 38 নম্বর প্রার্থী আমাদের নাচুদে তার কাছে চলে এসেছি, শ্রীযুক্ত নাচুদে দা ইসি করছেন, আপনাদের পুরো তুলে ধরবো ব্যাপারটা কি হয়েছে ভোটের সময়, ওনার ওপর দিয়ে কি কি গেছে, কি ঝড়ঝাপটা হয়েছে, কি করবেন উনি সেটাই তুলে ধরবো। আরে দাদা আসুন। আরে দাদা বলুন বলুন, কেমন আছেন? হেভি আছি। বলছি দাদা আপনার নাচুদে দা কেন আপনাকে বলে? নাচুদে কেন বলে? বাবার নাম রেখেছিল নাচুদে, ওই জন্য আমার নাম হচ্ছে নাচুদে। আস্তে 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 আস্তে। বুঝলাম না আপনি কি ভাবছেন আমি ভয় পাচ্ছি কালকে রেজাল্ট নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। পাল ছেড়ে গেছে, ঠিক আছে? কারণ মানুষ আমাকে ভালোবাসে, হ্যাঁ। মানুষের পাশে মানুষের স্বার্থে আমি প্রার্থী হয়েছি, বুঝতে পারছেন? বলুন, আর কি আপনি বলবো? বলুন কি কি করেছেন আপনি? করেছি মানে হ্যাঁ। 10 লাখ টাকা আমি মানে ইনভেস্ট করেছি, সরি মানে মানুষের স্বার্থে আমি খরচা করেছি। খরচা করেছেন? হ্যাঁ, কি কি আর করেছেন? 50 লাখ টাকা আমি পুরো তুলে নেবো, বুঝতে পারলেন? মানে 50 লাখ টাকা আমি মানে ইনভেস্ট করেছি, মানে ওরা বেড়ে হয়ে যাবে। মানে উন্নতি করবো, উন্নতি করবো। আর না হলে আমি ঘাড় মেরে আবার তুলে নেবো। আপনি কি কি করেছেন সেটা বলুন তো আগে। এই যে দেখুন রাস্তাটা দেখুন, আগের প্রার্থী পাক্কা সুরে বাচ্চা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই তো রাস্তা পুরো জলে রাস্তায় ভর্তি। জলে ভর্তি। আর আমি কি করেছি জানেন? কি করেছেন? এদিকে আসুন, দেখি দেখি দেখি। তাড়াতাড়ি আসুন। এই যে ইটগুলো আমি পেতেছি যাতে মানুষের যেতে অসুবিধা না হয়। আরে মানে আপনি কি পাগলা চোদা, ইট দিয়ে লোকে যাবে কি করে কেন, বাজারে? এই তো আপনি যে গান বাড়িয়ে চলে এলেন এতটা আরে কি আমার তো বলছেন? গাঁড় ফেটে যাচ্ছে। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভোটে জিতে দিন। আরে রাস্তা করে দেবো, পুরো রাস্তা, আপনি চাপ নেবেন না। হ্যাঁ দাদা, আপনি কিন্তু শুনে রাখুন, রাস্তাও আমি করব না। হ্যাঁ কেন করবেন? তারও একটা কারণ আছে। দেখুন রাস্তা যদি আমি করে দিই, তাহলে লাউড়া ভোট দেবে। আমি শুনে নিন আগে কারণটা। রাস্তা যদি আমি করে দিই, আরে মানে এখানে অ্যাক্সিডেন্ট করবে, এই ছোট বাচ্চা ছেলেপুলে ভালো না, খালি জোরে গাড়ি চালাবে, মানে গান মারা যাবে। ওই জন্য মানুষের স্বার্থে মানুষের পাশে, পাগলা চোদা ওই জন্য আমি লোক। আছি। ঠিক আছে দাদা, আসুন আসুন গান করুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক, চলুন চলুন। আরে শুনুন শুনুন, আর কি কি করেছেন? এবার আর কি কি দেখুন, করেছেন দাদা? বাংলার ছেলেরা হ্যাঁ, হ্যাঁ। বাইরে গিয়ে কেন গান মারাবে? হ্যাঁ তাহলে কোথায় তাদের জন্য আমি গান মারানোর একটা ইনস্টিটিউট করে দিয়েছিলাম। ওরা দেখুন গান মেরেছে গান মারানোর জায়গা। গান মারানোর জায়গায় একটা পুরো বিল্ডিং করে দিয়ে গান মারানোর জন্য। আপনারা যদি ঘরে বসে গান না মারিয়ে যদি বাইরে এসে গান মারতে চান তাহলে দাদাকে ভোট দিন আর এখানে আসুন। আর শুনুন, হ্যাঁ। পরিবেশ কিন্তু আমাদের এখন চুদে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো আর দাদা কি এখানে করেছেন? কলকারখানা আগের বছর করে দিয়েছিল, মানে সারা করে দিয়েছিল, দেখতে পাচ্ছেন? কলকারখানা এখন নির্দিষ্ট দাঁড়িয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য আমি গাছ লাগিয়ে দিয়েছি, কলকারখানা গান মেরে দিয়েছি, বুঝতে পারছেন? পরিবেশ পরিবেশ লোকরে মারা। এই, ঠিক আছে। এই, দাঁড়া, দাঁড়া, এই, পাগলা কি চোদা। হয়েছে? এই বাড়া, কলকারখানা গান মেরে দিয়ে লোকে খেতে পারবে না গাছ। আরে মানে আপনি নিশ্চয় যদি না নিতে কলকারখানা কি চোদাবেন না আপনি, বুঝতে পেরেছেন? তাহলে মানুষটা কিন্তু চোর হতে পারে কিন্তু জাত ভালো। জাত ভালো, জাত ভালো, ছোট হতে পারে, জাত ভালো, হ্যাঁ। তো আপনারা আসন্ন বিধানসভাতে কাকে এবারে জয়ী প্রার্থী হিসাবে দেখতে চাইছেন, মানে জয়ী দল কোন দলকে, হিসাবে কোন দলকে? কোন দলকে দেখতে চাইছেন? কমেন্ট করে দাও তো। কমেন্ট করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি কিছু কালকে তো বলতে- আমি জিতবই, বলো বল বল। ব্যাস, কলা ছাড়িয়ে খেয়ে নিন একদম, ঠিক আছে? আর আমাকে ভোট দেবেন, ঠিক আছে? মুয়া, যাও।